চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন যে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে তারা নিয়োগের অপেক্ষায় বসে রয়েছেন এবং তারা কলকাতার রাজপথে আন্দোলন করছেন। এছাড়াও গত 2023 সালে টেট পরীক্ষা হওয়ার পরেও 2025 সাল বর্তমানে, তারপরেও কিন্তু এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে তাদের রেজাল্ট দেওয়া হয়নি। এই মতো পরিস্থিতিতে টেট উত্তীর্ণ 2022 যে প্রার্থীরা রয়েছেন এবং 2023 টেট পরীক্ষা দেওয়া প্রার্থীদের জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এর আগেও জানিয়েছে যে ওবিসি মামলার জন্যই কিন্তু 2023 টেটের রেজাল্ট এবং 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু থমকে রয়েছে এবং এই মামলা মিটলেই কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে। তো অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন করে নিয়োগের যে তৎপরতা তা কিন্তু শুরু করে দিল। কাজেই প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। এবং 2023 সালে যে ডিসেম্বরে টেট অনুষ্ঠিত হয়েছিল তার কিন্তু এখনও রেজাল্ট প্রকাশ করা হয়নি। এই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নিয়ম নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণেই কিন্তু তাদের যে রেজাল্ট তা কিন্তু আটকে গিয়েছে। তবে এই মতো পরিস্থিতিতে দ্রুত ফল প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু রাজ্যের কাছে যে জানতে চাইছে যে কিভাবে কোন নিয়ম মেনে তাদের যে ফলাফল তা প্রকাশ করা যাবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাজ্যকে চিঠি করে জানানো হয়েছে যে ওবিসি সংরক্ষণের কোন নিয়ম মেনে যে 2023 টেটের যে রেজাল্ট আছে তা প্রকাশ করা যায়। এছাড়াও রাজ্য জুড়ে যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে আছে সেক্ষেত্রে কিন্তু কয়েক হাজার শূন্যপদ পূরণ করার জন্যও কিন্তু পর্ষদ দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায়। তাই ফল প্রকাশের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য ওবিসি সংরক্ষণের নিয়ম সম্পর্কে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে এবং এই পদক্ষেপের ফলে আশা করা যাচ্ছে খুব দ্রুতই রাজ্য সরকারের তরফ থেকে পজিটিভ কিছু রেসপন্স আসবে এবং সেই সমস্যার সমাধান হবে এবং তারপরেই কিন্তু তারা এই যে 2022 টেটের যে উত্তীর্ণ প্রার্থীরা রয়েছেন তাদের যে নিয়োগ প্রক্রিয়া তাও কিন্তু শুরু করে দেবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু 2023 যে টেটের রেজাল্ট রয়েছে সেটা কিন্তু পাবলিশ হতে পারে। অর্থাৎ এখানে হয়তো কোনো রকম টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রাখবে, অর্থাৎ শর্ত সাপেক্ষে কিছু দিয়ে রাখবে, কেননা ওবিসি মামলা কিন্তু এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। তো তার জন্য কিন্তু অবশ্যই এটা বড় সুখবর, কেননা অতঃপর রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পজিটিভ কিছু বার্তা পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন দেখা যাক কবে এই সমস্যার সমাধান হয় এবং কবে নিয়োগের পথ প্রশস্ত হয়। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।